কারণ আপনাদের নিয়ে বেশি আলোচনা করার প্রয়োজন আমি মনে করি বাড়ির মহিলাদেরকে নিয়ে ধর্মের বিষয় খুব বেশি পরিমাণে আলোচনা করার দরকার। কেন দরকার? কারণ মহিলাদের ভিতরে সব কিছু ছেড়ে দেওয়া হয়, এই বাসার সমস্ত কিছু সব কিছু ছেড়ে দেওয়া হয় সেই মহিলার কাছে, সেই মায়ের কাছে, সেই মাসির কাছে, সেই পিসির কাছে, সেই দিদির কাছে, সেই বোনের কাছে, সেই খালাম্মার কাছে দেওয়া হয় না? সব কিছু ছেড়ে দিয়ে পুরুষটা বাড়ি থেকে সকাল বেরিয়ে যায়, নিজের রক্তকে ঘামিয়ে তারা কামাই করে বাড়িতে এনে তাদেরকে এনে দেওয়া হয় রান্না বান্না করার জন্য, তাই না? এখন সেই মহিলা যদি ঠিক না হয়, সেই মহিলার যদি পবিত্র না থাকে, সেই মহিলা যদি পবিত্র অবস্থায় যদি খানা না বানিয়ে থাকে, সেই মহিলা যদি স্বামীর কথা মতো চলে না থাকে, তাহলে সেই মহিলার দ্বারাই যে রান্না বান্না আপনি খাইলেন, সেই খাওয়ার মাধ্যমে ইবাদত করলে কাজ হবে না? কাজ হবে? আল্লাহ তো বলছে সন্দেহমূলক ইবাদত আল্লাহ কবুল করবেন না। আল্লাহ রসুলও বলছে সন্দেহমূলক ইবাদত আল্লাহ কবুল করবেন না। যে ইবাদতে, যে আমলে, যেই ধ্যান ধারণায় আপনার সন্দেহ আছে, তাহলে সেই ইবাদতের মধ্যে আপনি মজা পাবেন না। উদাহরণস্বরূপ, স্বামী স্ত্রী মাঝখানে যদি মনোমিলন্য হওয়ার পর যদি একটা সন্দেহ ঢুকে যায়, সন্দেহ বেমার যদি ঢুকে যায়, এই বেমারের কিন্তু মেডিসিন পাওয়া যায় না। কিয়ামত পর্যন্ত তালাশ করলে মেডিসিন পাওয়া যায় না? পাওয়া যায়? ঠিক এখানেই যদি পাওয়া যায় না, স্বামী স্ত্রীর মাঝখানে যদি সন্দেহের মেডিসিন পাওয়া যায় না, তাহলে আল্লাহর ইবাদতের মাঝখানে যদি আপনি সন্দেহ ঢুকে ইবাদত করেন, সেই ইবাদত কি কবুল হবে না? সেই জন্য সন্দেহযুক্ত ইবাদত কবুল হবে না। বলছিলাম, আলোচনা সবচাইতে বেশি মহিলাদেরকে নিয়ে আলোচনা করতে হয়। তার কারণ হলো সব কিছু মহিলাদের কাছে ছেড়ে দেওয়া হয়। উদাহরণস্বরূপ ধরেন, মহিলারা কোথায় শেরেক করে? মহিলারা অনেক সময় বাড়িতে বিভিন্ন রকমের গাছ রোপণ করে না? নাই করে। আচ্ছা, গাছের মাধ্যমে দেখবেন হলাটি লটকিয়ে দিছে, ঠিক, ছাটা লটকিয়ে দিছে, জুতা লটকিয়ে দিছে, খোলা লটকিয়ে দিছে, স্যান্ডেল লটকিয়ে দিছে, আছে না? নাই? হয়তো আপনার মহল্লায় নাই, আমাদের বিভিন্ন জায়গায় আমি দেখেছি, প্র্যাকটিক্যাল করেছে একদম, আছে না? নাই আছে। এখন তো প্রশ্ন আসতে পারে, এটা কেমন করে সেরেক হবে? হ্যাঁ, এটা সেরেক হবে। কেন সেরেক হবে? আচ্ছা, লাউ গাছে কি স্যান্ডেল, এই লাউ গাছের নজরটা কি স্যান্ডেলে আপনাকে এই সহায় করতে পারবে না? এই খোলা পাইলে সহায় করতে পারবে না? সহায় করতে পারবে? তাহলে ওখানে দিলেন কেন? যে কারো চোখ লাগতে পারে, কারো নজর লেগে যেতে পারে। আচ্ছা, একটা লাউ গাছের চাইতে আপনি একটু চিন্তা করুন, একটা লাউ গাছের চাইতে যে নিজের যে পরিবার, নিজের যে বিবি, বিনা সুতার বান্ধন সব কিছু ছেড়ে দিতে পারে, নিজের বিবিকে কিন্তু ছেড়ে দিতে পারে না। এমনও সময় হয়ে যায়, এমনও সময় ঘনিয়ে আসে, নিজের স্ত্রীর কথায় নিজের বাবাকেই ভুলে যায়, নিজের মাকেও ভুলে যায়, কিন্তু বিবিকে ভুলতে পারে না। পারে? তাহলে সেই বিবিকে কত ভালোবাসে, ঠিক, কত সুন্দর, কত রূপসী। আচ্ছা, যদি গাছের মাধ্যমে নজর লাগে, গাছে যদি আপনার জুতা বেঁধে রাখছে, নজর লাগে, আপনার বিবি যখন রাস্তায় খোলামেলা চলবে, তার নজর লাগবে না? নাই লাগবে। তার গায়ে যদি একটা জুতা লটকে দেওয়া হয়, ঠিক, তার তো নজর লাগতে পারে নাকি? তারও তো নজর লাগতে পারে। তাহলে এই যে আমাদের ধারণা, এই যে আমাদের ভুল ধারণা, এই যে শিরক কোথায় হইতেছে আমরা কিন্তু জানি না। হয়তো দিনী বোন, এখন যদি দিনী বোনকে ওনার স্বামী বা ওনার বড় বেটা, ওনার শ্বশুর, ওনার শাশুড়ি যদি বলে, কি গো মা, আম্মা তুমি এটা কি করছো, গাছের জুতা লটকিয়ে দিছো যে? না, এটা তো বাপ দাদাই দিছে, তাই আমরাও দিয়েছি। এটা হবে না। সঙ্গে সঙ্গে সেই স্যান্ডেলটা গাছ থেকে খুলে ফেলতে হবে। গাছের ক্ষমতার মালিক কে? আল্লাহ, তাই না? গাছের ক্ষমতার মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গাছের ফলন বাড়িয়ে দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উদ্ভিদ শক্তি বাড়িয়ে দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বৃষ্টি বর্ষণ করছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনি স্যান্ডেলের কাছে, এই আপনার জুতার কাছে বা গাছে লটকে দিয়ে গাছে নজর লাগবে না, গাছে কোনো বেমার লাগবে না, বেমার আসবে না, এইগুলোর কারণে এটা করা যাবে? এটা করা যাবে না। সম্মানিত দিনী ভাই ও দিনী বোন, এই ধরনের কুসংস্কার আমাদের সমাজে আছে, এগুলো ছেড়ে দিতে হবে, এইগুলো ছেড়ে দিতে হবে। সকালবেলা এটা সেরেকের ধারণা বলছি। সকালবেলা আপনি খালি কলস নিয়ে পানির জন্য গেছেন, এখন হয়তো পানির জন্য মায়েরা যায় না, এমন সময় গেছে 2-4 জন করে এক বাড়ি থেকে আরেক বাড়ি পানি আনতে গেছে, যায় নাই? যায় নাই? খালি কলস নিয়ে যায় নাই? এক মায়েরা গেছে, পুরুষ মানুষে বলছে সকাল যাত্রাটাই খারাপ। কেন? ওই যে খালি কলস দেখলাম। এটা পুরুষের ধারণা, এটা শিরকের গন্ধ। 100% এখানে শিরকের গন্ধ আছে। এই কলস আপনাকে ভালো করতে পারে না, কলস আপনাকে মন্দও করতে পারে না। খায়রিহি ও শাররিহি, ভালো এবং মন্দর ক্ষমতার মালিক হয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মরা মানুষ একজন রাস্তা দিয়ে গেতেছে, হঠাৎ করে আপনার পথিমধ্যে যাচ্ছেন, প্রতিমধ্যে আপনি একটা মৃত ব্যক্তি দেখলেন, আপনি ভাবলেন যে আমার যাত্রাটাই আজকে খারাপ, সকাল সকাল আমি মরা মানুষ দেখলাম,
এটা আপনার ভুল ধারণা, এটা শিরক আছে। কারণ মৃত মানুষ আপনাকে কোনো ভালো মন্দ কিচ্ছু করতে পারে না, পারে কোনো কিচ্ছু করতে পারে না, এইগুলো শিরক। কথা বুঝতে পারছেন? আরও কিছু প্রচলিত শিরক আছে, ধরেন